হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে বিএড থার্ড সেমিস্টারের আবারও একটা সাজেশন নিয়ে চলে এসেছি। 2024-এর যে তোমাদের থার্ড সেমিস্টারে কিছুদিনের মধ্যেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু প্রতিটা দিন আমি একটা করে সাজেশন নিয়ে চলে এসেছি। তো চলো আজকে যে সাজেশনটা, সেই সাজেশনটা কিন্তু আমি বিগত যে বিএড এক্সামের যে প্রশ্নপত্র আছে বিভিন্ন ইয়ারের, যেমন 2017, 2018, 2019, 2020, 2021 এবং 2022-এর প্রশ্নপত্র যাচাই করে এবং বিভিন্ন সাজেস্টিভ বই যাচাই করে এই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আরেকটা কথা বলেনি, অনেকেই কমেন্টে বলছিল যে তাহলে 2023-এর প্রশ্নপত্রটা কোথায়। তো আমি এটা তোমাদের বলতে চাইছি যে এবার তোমরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা কিন্তু 2023-এর হবে, এটা কিন্তু 2024-এর হবে না। তো এবার যে পরীক্ষাটা দেবে সেই সেশনটা 2023 হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট আমরা দেখে নিই। আজকে আমরা কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংলিশ, অর্থাৎ যাদের মেথড পেপার ইংলিশ আছে আমরা কিন্তু তাদের যে সাজেশন, সেই সাজেশনটা নিয়ে এখন আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র আমাদের চ্যানেল অঙ্ক চর্চায় তোমরা প্রশ্ন সহ উত্তর পাবে, আর কোথাও প্রশ্ন সহ উত্তর পাবে না। অন্য চ্যানেলগুলিতে তোমরা দেখতে পারো ওইখানে শুধুমাত্র সাজেশন বলে কোশ্চেন দেওয়া আছে, শুধুমাত্র আমাদের চ্যানেলে তোমরা কোশ্চেন সহ উত্তর পাবে। তো চলো আমরা সাজেশনটা ডিসকাস করে নিই তোমাদের সাথে। আজকে কিন্তু আমরা ইংলিশ মেথড যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাজেশন আলোচনা করব। তো চলো প্রথম যে সাজেশনটা আলোচনা করব সেটা হলো 2 মার্কের। তোমরা জানো যে 5টা 2 মার্ক অ্যাটেম্প্ট করতে হয় এবং 60টা দেওয়া থাকে। আমি এরকম ভাবে তোমাদের সাজেশন দিয়েছি যে 60টাই যাতে তোমাদের কমন পড়ে। তো চলো দেখে নেই। ফার্স্ট দেখো, হোয়াট ইজ দ্য স্টিমুলেটেড টিচিং। আশা করি তোমরা জানো এই কোশ্চেনটা শুধুমাত্র যে তোমাদের থিওরি এক্সামে আসবে এমন না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামেও আসে। পরবর্তী দেখো যেটা লেখা আছে 2 নাম্বার কোশ্চেন, স্টেট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েল রাইটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। দেন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন যেটা দেখো এখানে লেখা যে স্টেট 2 অ্যাওয়েজ in which the language laboratory used to develop listening skill. দেন চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, যেখানে আছে স্টেট any two way in which field trip and expression help in developing language. এই কোশ্চেনগুলি বিগত অনেক বছর ধরে রিপিট করা হচ্ছে। তোমরা যদি এই সাজেশনটা ফলো করে যাও আশা করি 99% তোমাদের কমন পড়বে। 5 নাম্বার কোশ্চেন দেখো, মেনশন এনি 4 ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েশন এ টেক্সট বুক। পরবর্তী কোশ্চেন দেখো, মেনশন এনি 2 প্রিন্সিপাল অফ ডেভেলপিং অর প্রোডাক্টস ইন এ TLM. The next question, state any two way in which field tips and excursion help in developing language. আশা করি এই কোশ্চেনটা কিন্তু আবারও মনে হয় রিপিট করা হয়েছে, একবার মনে হয় আগে দেওয়া হয়েছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন দেখো, state the importance of demonstration in the English classroom. প্রতিটা কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কারণ যেহেতু আমি দেখেছি বিগত অনেক বছর ধরে এই কোশ্চেনগুলি রিপিট করা হয়েছে। দেন পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ স্টিমুলেটেড টিচিং। পরবর্তী কোশ্চেন দেখো, মেনশন টু ইউজ অফ ICT in an ELSA classroom.
খুবই ধীরে ধীরে আমি স্লট করছি যাতে তোমরা কোশ্চেন গুলি ভালো করে দেখে নিতে পারো। আর এই কোশ্চেনের কিন্তু যে পিডিএফ এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে, কেউ কল করবে না, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার জন্য কলটা করলে সবার কলটা তোলা হয়তো সম্ভব হয় না। দেন পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। পরবর্তী দেখো, মেনশন এনি টু টিচিং লার্নিং স্ট্র্যাটেজি দ্যাট ক্যান বি ইউজ ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। পরবর্তী দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডিকশনারি অ্যান্ড এ থিয়েসার। পরবর্তী কোশ্চেন দেখো, স্টেট টু অ্যাডভান্টেজ অফ ইউজিং ICT ইন দ্য ক্লাসরুম। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ মিন্ড বাই ক্রিয়েটিভ রাইটিং। পরবর্তী কোশ্চেন দেখো, স্টেট টু অ্যাডভান্টেজ অফ মাইক্রো টিচিং। পরবর্তী কোশ্চেন দেখো, মেনশন এনি টু টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি ইউজ টু ডেভেলপ ভোকাবুলারি। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য 4 ডাইমেনশন অফ নলেজ মেনশন ইন দ্য রিভিউ ব্লুম ট্যাক্সোনমি। mention in the revision ব্লুম ট্যাক্সোনমি। রিভার্স টু বলে এখানে, রিভিশন বা রিভার্স টু যাই আছে, ব্লুম ট্যাক্সোনমির কথা এখানে মেনশনলি বলা হয়েছে। দেন পরবর্তী দেখো, মেনশন এনি টু অবজেক্টিভস অফ রিভিউ এ টেক্সট বুক। এখানে কিন্তু 20টা কোশ্চেন দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি এই 20টা কোশ্চেন পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে 7টা কোশ্চেন আছে 7টা কোশ্চেন কমন পড়বে, কারণ আমি বিগত যে 7 ইয়ার সেই 7 ইয়ারের কোশ্চেন পত্র নিয়ে কিন্তু যাচাই করে দেন কিন্তু এই সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরেছি। চলো এখন আমরা চলে যাচ্ছি 5 মার্কের আনসারে। দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সাহিত্য সভা in relation to language development? Discuss any one activity that can be organized in a সাহিত্য সভা mentioning the objective of language development that it helps the student to attend. ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়, আমার দেখায় প্রতি ইয়ারে এটা রিপিট করা হয়েছে। পরবর্তী দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে এসেছি, যেটা আছে হোয়াট ইজ প্যাডাগোগিক্যাল অ্যানালাইসিস, স্টেট দ্য স্টেপস অফ প্যাডাগোগিক্যাল অ্যানালাইসিস। দেখো স্টেপগুলি খুবই সুন্দর করে লেখা আছে এবং আমি যে কোশ্চেনগুলি দেই সেই কোশ্চেনগুলি তোমরা কিন্তু আগের ইয়ারে তোমাদের দিদি দাদাদের থেকে জেনে নিতে পারো। প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট থাকে এবং প্রতিটা কোশ্চেন প্রতি ইয়ারে রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ডিসকাস দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ইন দ্য ডেভেলপমেন্ট অফ এনি টু ল্যাঙ্গুয়েজ স্কিল। পরবর্তী কোশ্চেন দেখো, যেটা 4 নাম্বার কোশ্চেন আমরা চলে এসেছি, ডিসকাস হাউ গ্রামাটিশনাল ক্যান হেল্প টু এনহ্যান্স ল্যাঙ্গুয়েজ স্কিল। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ স্টিমুলেটেড টিচিং। তোমরা জানো এর আগেও আমি বলেছি স্টিমুলেটেড টিচিং হিসাবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে যে 5 নাম্বারে আসবে তা কিন্তু না, এটা কিন্তু 2 মার্কেও আসতে পারে, 5 মার্কেও আসতে পারে এবং 10 মার্কেও আসতে পারে।
পরবর্তী 6 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ মাইক্রো টিচিং, হোয়াট আর দ্য থ্রি ফেজেস অফ মাইক্রো টিচিং, অর্থাৎ মাইক্রো টিচিং কি এবং যে মাইক্রো টিচিং এর যে ফেজ গুলি আছে সেগুলি কি কি। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং, ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রেটেড টিচিং এন্ড স্টিমুলেটিং টিচিং। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। আশা করি আমি যে সাজেশন গুলি দিয়েছি এই সাজেশন গুলি তোমরা যদি পড়ে যাও অবশ্যই তোমরা 100% স্কোর করতে পারবে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। একটা কথা বলে রাখি যে সেম টু সেম যে কোশ্চেন আসবে এমন কোনো কথা না। কোশ্চেনটা ভালো করে বোঝো, তারপর আনসারটা ভালো করে শিখে নাও। তোমাদের বিএড যেহেতু একটা প্রফেশনাল কোর্স, সেই কোর্সে কিন্তু কোশ্চেন সবসময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সিম্পল কোশ্চেন দেবে না। যার জন্য তোমরা কিন্তু কোশ্চেন পরে অবশ্যই দেখবে যে কোশ্চেনের ভিতরে কি বোঝাচ্ছে, ওরা কি বলতে চাইছে, সেই অনুযায়ী কিন্তু তোমার আনসার দেবে। যে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে একটা আর তুমি আনসার দিয়েছো একটা, এরকম হলে কিন্তু বিএড এ নাম্বার উঠে না। যা জিজ্ঞাসা করেছে তা পয়েন্ট টু পয়েন্ট আনসার কিন্তু দিতে হবে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, ডিসকাস হাউ টেক্সট বুক রিভিউ এন্ড অ্যানালাইসিস হেল্প দ্য টিচার ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বিগত যে 2018-এ এসেছিল এবং এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, write about any two strategy for developing creative writing in the secondary level school children। এটাও কিন্তু একটা মানে প্র্যাকটিক্যাল লাইক এ প্র্যাকটিক্যাল কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। দেন চলো আমরা কিন্তু এখন 5 মার্কের ডিসকাস করলাম, যেখানে আমরা 10টা কোশ্চেন দিয়েছি এবং তোমরা জানো যে 5 মার্কের 3টা কোশ্চেন পরীক্ষার মধ্যে লিখতে হয় এবং অপশন দিয়ে হয়তো 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেনই তোমাদের কমন পড়বে যদি তোমরা আমার সাজেশনটা ফলো করো। পরবর্তী দেখো আমরা চলে এসেছি এখন 10 মার্কের কোশ্চেন এবং এইটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন এবং যেখানে একদম মানে 10 মার্কে আসে এবং একটি অ্যাটেম্প করতে হয়। তো চলো আমরা দেখি, সিলেক্ট এনি টপিক ফর ক্লাস 6, 7 or 8 or 9। তো দেখো এটা থেকে অনেকগুলি কোশ্চেন দিয়েছি, 1 2 3 4 4টার মতো কোশ্চেন দিয়েছে। সেই কোশ্চেনের আনসারটা দেখো এখানে আমি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। এই 10 মার্কের কোশ্চেন গুলিতে কিন্তু 10 মার্ক পাওয়া যায় না, তোমরা 7 থেকে 8 নাম্বার পাবে। তো যার জন্য 10 মার্কে জোর না দিয়ে 5 মার্কে এবং 2 মার্কে ভালো করে জোর দেবে। আর যদি তোমরা 5 মার্ক বা 2 মার্ক ভালো করে জানো তাহলে কিন্তু তোমরা 10 মার্ক অবশ্যই আনসার করতে পারবে। দেন দেখো রাইট দ্য ব্রিফলি অন এনি টু অফ দ্য ফলোইং। দেখো এখানে কিন্তু অনেকগুলি দেওয়া হয়েছে যে টু স্ট্র্যাটেজি টু ডেভেলপ ক্রিয়েট রাইটিং ডিবেট ইএসএল ক্লাস, সবগুলো কিন্তু এখানে মানে কম কম নাম্বার করে তুলে দিয়ে 10টা একটা কোশ্চেন বানিয়ে দিয়েছে। এইভাবেই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ছোট ছোট প্রশ্নকে একসাথে জোড়ে দেবে এবং সেটা 10 মার্কের বড় কোশ্চেনে পরিণত করে দেবে। তো তার জন্যই বলছি 5 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন গুলি ভালো করে যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমার আর 10 মার্কের বিশেষ করে পড়তে হবে না। দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, যেখানে রাইট ইন ব্রিফ অন এনি টু অফ দ্য ফলোইং। দেখো এখানে কিন্তু 3টা কোশ্চেন দিয়ে দিয়েছে, এভাবেই 3টা 4টা কোশ্চেন জোর করে তারপর কিন্তু এখানে 10 মার্কের বড় কোশ্চেনে পরিণত করা হয়। এভাবেই আমি ইংলিশ মেথড কোশ্চেনটা দেখি। অন্য কোশ্চেন গুলিতে ডাইরেক্ট আনসার আসলেও ইংলিশ যে মেথড সাবজেক্ট সেখানে কিন্তু ডাইরেক্ট আনসার আসে না। 2 মার্কের কোশ্চেন গুলি বেশি করে জোর জোর করে দেন কিন্তু 10 মার্কের একটা বড় প্রশ্নে পরিণত করা হয়।
পরবর্তী দেখো 4 নাম্বার কোশ্চেন, রাইট ইন ব্রিফলি এনি টু অফ দা ফলোইং। দেখো এখানে কিন্তু আইসিটি টিচিং এর কথা বলা হয়েছে, গেমস অফ গ্রামারের কথা বলা হয়েছে এখানে। দেন আজকের পর্বের কিন্তু লাস্ট যে প্রশ্নটা সেটা হলো, ডিফাইন মাইক্রো টিচিং এন্ড ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ মাইক্রো টিচিং ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। এটা কিন্তু যে 10 মার্কে আসে এমন কোনো কথা নেই, এটা কিন্তু 5 মার্কেও আসতে পারে, 2 মার্কেও আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে ইংলিশ মেথড সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এরকম না, এটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা আমার এই সাজেশন দেখতে পেরেছো, বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি পিডিএফ দরকার হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম সবকিছু, সব নিউজ সবার আগে আমরা ছাড়ি, এবং বিভিন্ন সাজেশন শুধুমাত্র যে বিএড এর তার জন্য না, আমরা কিন্তু বিভিন্ন যে কম্পারেটিভ এক্সাম আছে সেই এক্সামে কিন্তু বিভিন্ন ক্লাস তোমাদের সামনে তুলে ধরি। তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, শুভরাত্রি।